উনি বলেছিলেন যে বাঙালিকে ব্যবসা করতে হবে, নয়তো বহিরাগতরা সবকিছু লুটে নেবে। উনি বলেছিলেন যে ইউরোপিয়ান কোম্পানিতে বাঙালি তবুও উঠতে পারে, কিন্তু মারওয়ারি কোম্পানিতে কখনো বাঙালিকে উঠতে দেওয়া যাবে না। উনি আজ থেকে 100 বছর আগে এই কথাগুলো বলেছিলেন। তাহলে 100 বছর পরে তার সন্তানদের ভেবে দেখা দরকার উনি কি সত্য বলেছিলেন নাকি মিথ্যা বলেছিলেন। উনি যে বাস্তবতার কথা বলেছিলেন তা কি আরো গাঢ় হয়েছে নাকি অনেক ফিকে হয়ে গেছে। আমি দেখাতে চাই গ্রামোফোন রেকর্ড কোম্পানির প্রথম হেমেন্দ্র মোহন বসুকে। আজকের দিনে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলে আপনি দেখবেন মিথ্যাভাবে বেআইনিভাবে গোয়েঙ্কা তাদের কপিরাইট দিয়ে দেবে সারেগামা। হায়রে বাঙালি, তোমার জাতির একজন এই গ্রামাফোন কোম্পানি হেমেন্দ্র বসু উনি প্রথমবার তৈরি করেছিলেন। সাথে পাশে আছে আরেন মুখার্জি, আমরা এক্ষুনি দেখলাম। সুনীল কান্তি রায় পিয়ারলেস গোষ্ঠীর কর্ণধার। পিয়ারলেসের হাসপাতাল, পিয়ারলেসের হসপিটালিটি, পিয়ারলেসের হোটেল, পিয়ারলেসের যে আবাসন শিল্পে বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে যে গোষ্ঠী, সেই পিয়ারলেস গোষ্ঠী। সুনীল কান্তি বাবু উনি আর আমাদের মধ্যে নেই, উনি সম্প্রতি মারা গিয়েছেন, কিন্তু ওনার আশীর্বাদ বাঙালি পুরোপুরি এখানে সঙ্গে থাকে। সুধীর কুমার সেন আজকে যে ওই সবুজ সাথীর সাইকেল আজকে আমদানি করতে হয়, বর্তমানে উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য কিছু পার্টস কিছু অংশ এখানে বানানো যায়। অথচ ভারত তথা এশিয়ার সাইকেল শিল্পের কেন্দ্র ছিল আসানসোল এবং পথপ্রদর্শক ছিলেন সুধীর কুমার সেন। অনেকে এই ব্র্যান্ডের নাম জানেন না, যে সেন র্যালে ছিল একটা আমেরিকান কোম্পানি, আর সেন সুধীর কুমার সেন এই মিলে সেন র্যালে কোম্পানির বিখ্যাত আসানসোলের যে ফ্যাক্টরি, সেখানে ভারতে প্রথম স্বদেশি সাইকেল তৈরির ম্যানুফ্যাকচারার উনি, ম্যানুফ্যাকচারার মাথায় রাখবেন। এবং অমর গোপাল বোস, অনেকে বোস স্পিকারের কথা শুনেছেন, বোসের যে সাউন্ড সিস্টেম সারা বিশ্বে যেটা বন্দিত সেটা অমর গোপাল বোসের। এবং বীরেন্দ্রনাথ সরকার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক, নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। সিনেমা শিল্পটা এই বলিউড টলিউড কলিউড যত উড আছে এই ভারতের মাটিতে সবের প্রতিষ্ঠাতা ইনি। তারপরে এনার থেকে ব্রাঞ্চ হয়ে আজকে যে অবস্থাটা হয়েছে যে এনার বসত বাড়িটাও বহিরাগতরা দখল করে নিয়েছে, যারা কিনা তাদের সিএসআর এর টাকাটাও পশ্চিমবঙ্গে দেয় না, তারা যে ডিস্ট্রিক্ট থেকে এসছে রাজস্থানের সেখানে বৃদ্ধাশ্রম খুলতে দেয়। অর্থাৎ অনেক কিছু বেদখল হয়ে গেছে, কিন্তু আজকে পুনরুদ্ধার করতেই এই টাকা মিছিল। আমরা এদের থেকে আমরা অনুপ্রেরণা নিই। জয় বাংলা, জয় বাংলা।